একটা মানুষকে আসলে কি বাঁচিয়ে রাখে? এই প্রশ্নের সত্যিকারের উত্তর পাওয়া যায় সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা থেকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। No one was intended to survive, let alone describe its inhumanity to a world not yet ready to listen. No one wanted to know, no one wanted to hear what I had to say. But I made a commitment that the people don't want to hear, but I'm going to make sure that they will. ভিক্টর ফ্রাঙ্কেল নামে একজন অস্ট্রিয়ান মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি 3 বছর কাটিয়েছিলেন 4টি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে। সেখানে ছিল ক্ষুধা, রোগ, জোর করে কাজ করানোর অপমান, আর যে কোনো মুহূর্তে মৃত্যুর ভয়। কোনো স্বাধীনতা ছিল না, মানুষকে পশুর মতো ব্যবহার করা হতো, সব সম্মান কেড়ে নেওয়া হয়েছিল। এমন জায়গায় জীবন বাঁচানোর মানেটা আসলে কি? সবকিছু হারিয়ে গেল, যখন মৃত্যু প্রায় নিশ্চিত, তখন কি জীবন থেকে বিদায় নেওয়াই সবচেয়ে সহজ কাজ নয়? কিন্তু ফ্রাঙ্কেল বলেছিলেন, সবচেয়ে ভয়াবহ অবস্থাতেও বেঁচে থাকার একটা কারণ থাকলে বাঁচা যায়। কষ্টের মধ্যেও একটা অর্থ থাকে, আর সেই অর্থটা যদি হয় আকাশের ছোট্ট একটা ধ্রুবতারার মতো, তাহলে সবচেয়ে অন্ধকার সময়টাও পার করা যায়। তার মতে মানুষ শুধু সুখ, টাকা বা ক্ষমতার জন্য বাঁচে না, মানুষ বাঁচে একটা উদ্দেশ্যের জন্য, এমন কোনো উদ্দেশ্য যার জন্য সে বাঁচতেও রাজি, প্রয়োজনে মরতেও। আজ আমরা অনেকে প্রশ্ন করি, আমি কেন বেঁচে আছি, আমার জীবনের মানে কি? আমরা অর্থহীন কাজ করি, টাকা পাই, সে টাকা দিয়ে জিনিস কিনি। কেন কিনি? ভিতরের শূন্যতা পূরণ করার জন্যে। আগে মানুষ পরিবার, ধর্ম, দেশ বা আদর্শের জন্য বাঁচত, এখন সেগুলো অনেকটাই ফিকে। ফলে জীবন একঘেয়ে লাগে, ভিতরে একটা ফাঁকা ফাঁকা ভাব কাজ করে সবসময়। আমরা ভোগ, বিনোদন আর ব্যস্ততার মধ্যে ডুবে থাকি। ভিক্টর ফ্রাঙ্কেল বলেন, কনসেন্ট্রেশন ক্যাম্পের কষ্ট আর আজকের কষ্ট এক না, কিন্তু প্রশ্নটা প্রায় একই। ক্যাম্পে 2 ধরনের মানুষ ছিল, একদল হাল ছেড়ে দিয়েছিল, আরেক দল দেয়নি। যারা হাল ছেড়ে দিয়েছিল তারা দ্রুত অসুস্থ হতো, তাড়াতাড়ি মারাও যেত। যারা টিকে ছিল তাদের ছিল একটাই জিনিস, জীবনের একটা উদ্দেশ্য, একটা মানে। উদ্দেশ্য মানুষকে বাঁচিয়ে রাখে। ফ্রাঙ্কেল নিজেও একজন ডাক্তার ছিলেন। তিনি অন্য বন্ধুদের চিকিৎসা করেই নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। একবার পালানোর সুযোগ পেয়েছিল, কিন্তু তিনি পালায়নি, কারণ তিনি তার রোগীদের ছেড়ে যেতে চাননি। টাকা নয়, স্বাধীনতাও নয়, মানুষের পাশে থাকা, এটাই ছিল তার জীবনের অর্থ। আর এই উদ্দেশ্যের জন্য তিনি মরতেও প্রস্তুত ছিলেন। অন্যদিকে যারা ভেঙে পড়েছিল তারা বলতো, জীবন থেকে আর কিছুই আশা করার নেই। যখন জীবন থেকে অর্থ আর আশা চলে যায়, তখন শরীর আর মন দুটোই ধীরে ধীরে নিভে যায়। এক বন্দির গল্প ফ্রাঙ্কেল বলেছিলেন। সে বন্দি বিশ্বাস করেছিল যুদ্ধ শেষ হবে 13 মার্চ 1945-এ। দিনটা পার হয়ে গেল, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। লোকটা ভেঙে পড়লো, অসুস্থ হলো, কিছুদিনের মধ্যে মারাও গেল। এত ভয়ঙ্কর পরিস্থিতিতে কি একজন মানুষের কোনো পছন্দ থাকতে পারে? ফ্রাঙ্কেল বলেছিলেন, হ্যাঁ, থাকতে পারে। সবকিছু কেড়ে নেওয়া গেলেও মানুষ থেকে একটা জিনিস কেড়ে নেওয়া যায় না, নিজের মনোভাব বেছে নেওয়ার যে স্বাধীনতা, তা। তিনি দেখেছিলেন ক্যাম্পে এমনও মানুষ ছিল যারা নিজের শেষ রুটির টুকরোটাও অন্যকে দিয়ে দিত। এগুলো প্রমাণ করে যে মানুষের কাছ থেকে সবকিছু নেওয়া যায়, কিন্তু নিজের মনোভাব বেছে নেওয়ার যে স্বাধীনতা, যে ক্ষমতা, সেটা কেড়ে নেওয়া যায় না। আজ আমরা সুখের পেছনে দৌড়াই, টাকা, স্ট্যাটাস, ভোগ, এসব দিয়ে নিজের ভেতরের শূন্যতা ভরাতে চাই। কিন্তু ফ্রাঙ্কেল বলেছিলেন, সুখকে সরাসরি তাড়া করতে নেই, সুখ আসে অর্থপূর্ণ জীবনের ফল হিসেবে। আগে কারণ চাই, তারপর সুখ নিচে থেকেই আসে। সাফল্য এভাবেই আসে, কোনো বড় উদ্দেশ্যের প্রতি নিজেকে উৎসর্গ করার ফল হিসেবে সাফল্য, সুখ দুটোই আসে। ফ্রাঙ্কেল আরও বলেছেন, যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না, তখন আমরা নিজেকে বদলানোর সুযোগ পাই। জীবনে যদি বাঁচার মতো একটা কারণ থেকে থাকে, তাহলে যে কোনো অবস্থাতেই জীবন অর্থবহ হয়ে ওঠে। ফ্রেডরিক নিৎসেও বলেছেন, যার বাঁচার কারণ আছে সে যে কোনো কষ্ট সহ্য করতে পারে। ধন্যবাদ।